আমরা জানি যে পৃথিবীর জমিনের ভিতরে নবীদের যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার নাম হচ্ছে মুজিজা। এটার নাম কি? মুজিজা। আর আল্লাহর আবেদ বান্দা ওলিদেরকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার নাম হচ্ছে কারামাত। এটার নাম কি? কারামাত। হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নিকটে একজন ইহুদি আসলেন। এই ইহুদি এসে বলতে লাগলেন, হে নবী, হে আল্লাহর পয়গম্বর, আমি শুনেছি আপনি আল্লাহর পয়গম্বর। পয়গম্বরদের কিছু আশ্চর্যজনক পাওয়ার থাকে, তাহলে আপনার পাওয়ার সম্পর্কে আমি বলতে চাই, আমি জানতে চাই। আপনি নাকি অন্ধ ব্যক্তিকে, জন্ম অন্ধকে ভালো করতে পারেন। তিনি বলতে লাগলেন, হ্যাঁ। একজন জন্ম অন্ধ তার নিকটে নিয়ে আসলেন। তার হাতে যখন হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতটা ওই জন্ম অন্ধের চোখের উপরে বুলাই দিলেন, সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে পাইলেন। সুবহানাল্লাহ। তখন তিনি বলতে লাগলেন, এটাতে আমি বিশ্বাস করি না। তখন তিনি এখান থেকে শুরু করে আপনার সেই হযরতে নূহ আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের সময়কাল 4000 বছরের আগে ছিল। কয় হাজার বছর? 4000 বছর আগে মারা গেছে নূহ আলাইহিস সালামের পুত্র শাম। এখান থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে তাকে ওই শামের কবরের নিকটে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলতে লাগলেন, ওই কাজী বলতে লাগলেন, আমি হচ্ছি তাওরীত কিতাবের একজন আলেম। আমি কোন কিতাবের? তাওরীত কিতাবের একজন আলেম। আমি মুসা আলাইহিস সালামের সময়ে আমি মুরব্বী ছিলাম, আমি তার কিতাবকে মুখস্থ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বলতে চাই, এইখানে যে শামের কবর, এই শামের কবর থেকে যদি হযরতে শামকে যদি আপনি জীবিত করতে পারেন, তাহলে আমি আপনার হাতে কালেমা করে আমি মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। রাজত্ব করেছেন। দ্বিতীয়জন যিনি ছিলেন মুসলমান, তার নাম হচ্ছে শাহ সিকান্দার বাদশাহ। তার নাম কি? শাহ সিকান্দার বাদশাহ। তাকে ইংরেজিতে আলেকজান্ডার বলা হয়। ইংরেজিতে কি বলতে? আলেকজান্ডার। তৌরিতের ভাষায় তাকে বলা হয় আপনার শাহ সিকান্দার বাদশাহ। তৌরিতের ভাষায় তার নাম হয়েছে আপনার বাদশাহ জুলকারনাইন। তার নাম কি? ইতিহাসে এসেছে তার নাম শাহ সিকান্দার বাদশাহ। তৌরিতের ভাষায় তার নাম হচ্ছে বাদশাহ জুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলকারনাইনকে পৃথিবীকে রাজত্ব করার মতো ক্ষমতা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জুলকারনাইনকে পৃথিবী রাজত্ব করার জন্য আল্লাহ মুজিজার একটা ঘোড়া দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মুজিজার একটা ঘোড়া দিয়েছিলেন। এই মুজিজার ঘোড়া পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাইতে তার মাত্র 6টি কাজ লাগবে। কয়টি? 6 বার পা ফেলানো লাগবে। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি এই ঘোড়ার দিকে উঠতেন, উঠার পরে যখন এই ঘোড়াটা সামনের দিকে অগ্রসর হতেন, চোখের দৃষ্টি সীমা যতদূর, তার চাইতে বেশি দূর আপনার এই ঘোড়া করতেন। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে বলেছেন, যখন তার ঘোড়াটা সামনের দিকে পা দিতে মনে হতো যে তার দুইটা পা যেন সামনের দিকে শুধু বাড়তেছেন আর বাড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে বাদশাহ জুলকারনাইন, শাহ সিকান্দার বাদশাহ। সম্মানিত উপস্থিতি, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে যে আমাদের জীবন দিয়েছে, আমাদের অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনার বর্তমান বাইতুল মুকাদ্দাস, বর্তমান আপনি জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে 84 মাইল দক্ষিণ দিকে একটি ডিস্ট্রিক্ট শহর রয়েছে। এই ডিস্ট্রিক্ট শহরকে ইংরেজিতে বলা হয় হিব্রু। কি বলা হয়? ইংরেজিতে বলা হয় হিব্রু। আরবিতে এই শহরটির নাম হচ্ছে আল খলিল বা বাইতে খলিলুর রহমান। তৌরিতের ভাষায় এই শহরটির নাম হচ্ছে জাদরুন। বলেন সুবহানাল্লাহ। এই জাদরুনের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। এখানে অনেক কথা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি হচ্ছে এই জাদরুনে। এখানে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, এই মাজারের পাশে ইব্রাহিম নবীর মাজার ছাড়া আরো 6টি মাজার আছে। বলেন সুবহানাল্লাহ। মোট 7টি কবর রয়েছে। প্রথম যে কবরটা রয়েছে এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর। তার পাশে যে দ্বিতীয় কবর, এই কবরটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারার কবর। বলেন সুবহানাল্লাহ। কার কবর? সারার
কবর, তার পাশে যে কবরটা রয়েছে এই কবরটা হচ্ছে তার পুত্র হযরতে ঈসা আলাইহিস সালামের কবর। ঈসা আলাইহিস সালামের পাশে যে কবরটা এই কবরটা তার বিবি হযরতে লুৎফার কবর বলে সুবহানাল্লাহ। তার পাশে যে আরেকটা কবর রয়েছে এই কবরটা তার পুত্র হযরতে ঈসা আলাইহিস সালামের হযরতে ঈসা আলাইহিস সালামের কবর। ঈসা আলাইহিস সালামের পাশে যে কবরটা রয়েছে তার পুত্র হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কবর বলে সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের কবরের পাশে যে কবরটা রয়েছে এই কবরটা তার বিবি লাইসার কবর বলে সুবহানাল্লাহ। কবরটা কি? তার বিবি লাইসার কবর। এই লাইসার কবরের পাশে আরেকটা কবর রয়েছে, এর পাশে তার পুত্র হযরতে ইউসুফ আলাইহিস সালামের কবর বলে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের কবরের থেকে এখান থেকে 4 মাইল দক্ষিণ দিকে একটি শহর রয়েছে, যেই শহরটিকে আরবিতে বলা হয় বাইতে জালালা। কি বলা হয় আরবিতে? বাইতুল জালালা। এই বাইতুল জালালায় একটা মাজার রয়েছে, এই মাজারটা হযরতে খিজির আলাইহিস সালাম বলে সুবহানাল্লাহ। কার মাজার? হযরতে খিজির আলাইহিস সালামের মাজার। খিজির আলাইহিস সালাম সম্পর্কে অনেক কথা রয়েছে, আমি অন্যদিন আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খিজির আলাইহিস সালামের মাজার থেকে দক্ষিণ দিকে আরেকটি জায়গা রয়েছে, এইটার নাম হচ্ছে আল জালালা। এইটার নাম কি? আল জালালা। এই জালালার থেকে 8 থেকে 8.5 মাইল দক্ষিণ দিকে একটি জায়গা রয়েছে, এই জায়গাটার নাম আছে তুহুরা। জায়গাটার নাম কি? তুহুরা। এই তুহুরা নামক জায়গার আরেকটা জায়গা রয়েছে, এর পাশে যে জায়গা রয়েছে সেখানে হযরতে হারুন আলাইহিস সালামের কবর। হারুন আলাইহিস সালামের কবর থেকে 2.5 মাইল দক্ষিণে আরেকটা জায়গা রয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে হুদহুদ নামক স্থান। এই জায়গাটার নাম কি? হুদহুদ নামক স্থান। এই হুদহুদ নামক স্থানে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র সাম আলাইহিস সালামের কবর বলে সুবহানাল্লাহ। কার কবর? সাম আলাইহিস সালামের কবর। হযরতে আমরা জানি যে পৃথিবীর জমিনের ভিতরে নবীদের যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতার নাম হচ্ছে মুজিজা। এটার নাম কি? মুজিজা। আর আল্লাহর আবেদ বান্দা ওলিদেরকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতার নাম হচ্ছে কারামাত। এটার নাম কি? কারামাত। হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নিকটে একজন ইহুদি আসলেন। এই ইহুদি এসে বলতে লাগলেন, হে নবী, হে আল্লাহর পয়গম্বর, আমি শুনেছি আপনি আল্লাহর পয়গম্বর। পয়গম্বরদের কিছু আশ্চর্যজনক পাওয়ার থাকে, তাহলে আপনার পাওয়ার সম্পর্কে আমি বলতে চাই, আমি জানতে চাই আপনি নাকি অন্ধ ব্যক্তিকে জন্ম অন্ধকে ভালো করতে পারেন। তিনি বলতে লাগলেন হ্যাঁ। একজন জন্ম অন্ধ তার নিকটে নিয়ে আসলেন, তার হাতে যখন হযরতে ঈসা আলাইহিস সালাম তার হাতটা ওই জন্ম অন্ধের চোখের উপরে বুলাই দিলেন, সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে পায় বলে সুবহানাল্লাহ। তখন তিনি বলতে লাগলেন এটাতে আমি বিশ্বাস করি না। তখন তিনি এখান থেকে শুরু করে আপনার সেই হযরতে নূহ আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের সময়কাল 4000 বছরের আগে ছিল। কয় হাজার বছর? 4000 বছর আগে মারা গেছে নূহ আলাইহিস সালামের পুত্র সাম। এখান থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে তাকে ওই সামের কবরের নিকটে নিয়ে গেলেন বলে সুবহানাল্লাহ। বলতে লাগলেন, ওই কাজী বলতে লাগলেন আমি হচ্ছি তাওরীত কিতাবের একজন আলেম। আমি কোন কিতাবের? তাওরীত কিতাবের একজন আলেম। আমি মুসা আলাইহিস সালামের সময়ে আমি মুরব্বী ছিলাম, আমি তার কিতাবকে মুখস্থ করেছি বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে বলতে চাই এইখানে যে সামের কবর, এই সামের কবর থেকে যদি হযরতে সামকে যদি আপনি জীবিত করতে পারেন তাহলে আমি আপনার হাতে কালেমা করে আমি মুসলমান হয়ে যাব বলে সুবহানাল্লাহ। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম ওই কবরের কিনারে দাঁড়াইয়া তিনি ডাক দিলেন, ইয়া সাম ইবনে নূহ ফুলান ইয়া সাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ। হে নূহের সন্তান সাম, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুমি জীবিত হয়ে যাও বলে সুবহানাল্লাহ।
তখন তিনি জীবিত হয়ে গেলেন। সেখান থেকে কবরটা ফাঁক হয়ে যায়, তিনি সেখান থেকে উঠে গেলেন, উঠে তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা সুবহানাল্লাহ, ইয়া ঈসা আলাইহিস সালাম। যখন তাকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সালামের জবাব দিলেন, ওই অবস্থাতে দেখা যায় হযরতে সামের শরীর থরথর করে কাঁপতে লাগলেন। যখন তিনি কাঁদতে লাগলেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো, হে সাম, তুমি তো একজন পয়গম্বরের সন্তান, তোমার শরীর থরথর করবে, কাঁপে কেন? তিনি বলতে লাগলেন, হে পয়গম্বর, আল্লাহর নবী, আমি আপনার ভয়তে কাঁপি না, আমি আমার কবরের ভিতরে আমার কোনো আযাবও হয় না, আমি সেই জন্য কাঁপি না, আমার কম্পিত হয়েছে আমার শরীরটা তখন থেকে যখন আজরাইল আলাইহিস সালাম আমার শরীরের ভিতরে হাত দিয়েছে, সিনার ভিতরে হাত দিয়েছে, হাত দেওয়ার পরে আমার রূহকে যে কবজ করেছে, চিপ মেরেছে, তখন আমার যে সাক্ষাতুল মাউত, আমার মৃত্যুর সময় যে একটা ভয়ঙ্কর আমার ভিতরে কাজ করেছে, আমি যে বিতস্ফীত হয়েছি, আমি যে কষ্ট পেয়েছি, সেই কম্পন এখন পর্যন্ত 4000 বছর হয়ে গেছে, আমার শরীরের কম্পন এখনো কমে নাই। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালামের সন্তান হযরত শাম আলাইহিস সালাম, তিনি কবরের জমিন থেকে 4000 বছর আগে যখন দণ্ডায়মান হলেন, তখনও তার শরীরটা কম্পিত অবস্থায় ছিল। তাহলে একজন নেককার ব্যক্তি যখন তার মৃত্যুর যন্ত্রণার কথা 4000 বছর আগেও বলতে পারে না, তাহলে আমার আপনার মতো যে গুনাহগার, আমাদের মৃত্যুর যন্ত্রণাটা কেমন হতে পারে? আমার আপনার যে মৃত্যুর যন্ত্রণা তাহলে কেমন হতে পারে? সম্মানিত উপস্থিতি, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যে মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়াবহ। মৃত্যুর যন্ত্রণা কি? অনেক ভয়াবহ, অনেক কষ্টদায়ক। এই কষ্টদায়ক মৃত্যুর যন্ত্রণা থেকে যদি হেফাজত পাইতে হয়, তাহলে আমাদের অবশ্যই 1 নম্বরে ইবাদত করা লাগবে। কি করা লাগবে? 1 নম্বরে ইবাদত, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আমরা এখন মসজিদে ফজরের নামাজ পড়ি 5 জন, 7 জন, 10 জন, অথচ আমাদের মহল্লায় কিন্তু 5 জন, 7 জন, 10 জন মুসল্লি না। এটা আমার ব্যক্তিগত কথা। আমার মনে হয় মহল্লার কোনো একজন বেনামাজি যদি মারা যাইত আর মহল্লার সমস্ত মানুষগুলো যদি তার জানাজায় না যাইতো, আমার মনে হয় তাহলে ওই মহল্লার ভিতরে, এলাকার ভিতরে, দেশের ভিতরে নামাজির সংখ্যা বাড়ত। কেননা সে মনে করতো অমুক ব্যক্তির জানাজায় আলেমরা আসে নাই, মুসল্লিরা আসে নাই, ইমামগণ আসে নাই, 5 ওয়াক্ত নামাজিরা আসে নাই, তাহলে আমার সময়ও এরকম ঘটতে পারে, বিদায় আমার নামাজি হওয়া দরকার। বিদায় আমাদের কি হওয়া দরকার? নামাজি হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, এখন পর্যন্ত আমরা তওবা করি, আমরা এখনো কি করি? তওবা করি, নামাজি হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াজিফা পালন করি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।